আজকে আমি আপনাদেরকে একটা নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ভাই এখন রাত 11টা বাজে, আসলে আমি তেমন একটা সময় পাই না দিনে। আমি আসলাম আপনার এমকে ফার্ম অ্যান্ড হ্যাচারি। আচ্ছা, আপনার এই এমকে ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আসলাম। আপনি নাকি হাঁস এবং মুরগির এখানে পালন করেন, ওখান থেকে ডিম উৎপাদন হয়। সেই ডিম থেকে আবার নাকি মেশিন দ্বারা বাচ্চা ফুটে এটা বিভিন্ন ফার্ম মালিকদের কাছে বিক্রয় করেন। এটা তো সত্য, তাই না? সম্মানিত ভিউয়ার্স, আমরা খায়রুল ভাইয়ের এখানে আসছি। খায়রুল ভাই বাসা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন সোকসা গ্রামে। এখন আমি যাব খায়রুল ভাইয়ের। ভাই, আপনার ফার্মটা কোথায়, যেখান থেকে মানে আপনি ডিম সংগ্রহ করেন, সেই মুরগি এবং হাঁসগুলো আমি দেখবো এখন। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন খায়রুল ভাইয়ের সাথে তার ফার্মের উদ্দেশ্যে রওনা হলাম। এখন তার ফার্মে আমরা দেখব, যেখান থেকে যে ফার্মে মুরগি আছে। ভাই, এটা তো মুরগির ফার্ম, তাই না? মুরগির ফার্মে যাচ্ছি। সেই মুরগির ফার্ম থেকে মুরগি ডিম পাড়ে, সেই ডিমটাকে আবার সংগ্রহ করে মেশিনে স্থানান্তর করা হয়, তাই না? মেশিনে তো আচ্ছা, যখন এই ডিমগুলো আপনি সংগ্রহ করেন মেশিনে দেওয়ার পরে বাচ্চা কতদিন পরে আপনি সংগ্রহ করতে পারেন? সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছেন খায়রুল ভাইয়ের এমকে ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আমরা প্রবেশ করছি। ও, এটা তো মুরগির সোনালী হাইব্রিড এবং মিশরীয় ফার্মি এইখানে আমার আছে। এগুলো আছে প্যারেন্টস। আচ্ছা আচ্ছা, কি কি মুরগি আছে? সোনালী হাইব্রিড আছে, এই যে এগুলো আপনার সোনালী হাইব্রিড। সোনালী হাইব্রিড, এ তো অনেক বড় বড় দেখছি মুরগি। জি, এগুলো অনেক বড় বড় মুরগি। এক একটার ওজন কত করে হতে পারে? এটা মিনিমাম মনে করেন একটা মুরগির ওজন 2 কেজি। না, দেখা যাচ্ছে অনেক বড় বড় মুরগি। আচ্ছা ভাই, আপনার এই ফার্মে কতগুলো মুরগি আছে এখন বর্তমানে? এখানে এগুলো তো আমার প্যারেন্টস মুরগি ডিম পাড়া, আর এখানে আমার প্যারেন্টস আছে 45 পিস সোনালী আছে হাইব্রিড। এই মুরগিগুলোকে প্রতিদিন আর ডিম দেয়? জি, এগুলো প্রতিদিন ডিম দেয়। আর এগুলো হচ্ছে আপনার উপরে বসে আছে, এগুলো মিশরীয় ফার্ম। মিশরীয় ফার্ম? ফার্মি? জি, মিশরীয় ফার্ম। ফার্মি, আচ্ছা আচ্ছা। মিশরীয় ফার্মি এইগুলো কি প্রতিদিন ডিম দেয়? এগুলো প্রতিদিন ডিম দেয়। ধন্যবাদ ভাই। মানে আপনার প্রতিদিন তার মানে 45টা করে ডিম এখান থেকে সংগ্রহ করছেন? এখন 45টা মুরগিতে 45টা ডিম হয় না। আচ্ছা, মুরগি আছে আমার এখানে 30টা করে ডিম পায়। 30টা করে? আচ্ছা, আপনার ডিম কি বাইরে থেকে সংগ্রহ করা লাগে নাকি? এবার তো আমি ছোটো আকারে করছি, এখন আমি বাইরে থেকে ডিম সংগ্রহ করি। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে হয়ে যায়। এই যে আপনার যে ডিমের যে ইয়ে দেখলাম, যেখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করেন, ওখান থেকে ক্যাপাসিটি দেখলাম টোটালি 5000-এর উপরে মনে হয়। তো এই ডিমগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেন? এগুলো আছে আপনার আমার আরও হাঁসের প্যারেন্টস আছে, বেলজিয়াম হাঁসের প্যারেন্টস আছে। হাঁস কতগুলো আছে? হাঁস আছে আমার 450। ও, 450। প্রতিদিন ডিম কতগুলো আপনি সংগ্রহ করেন হাঁস থেকে? আমার প্রত্যেকদিন ডিম মনে করেন ঠিক নেই, একদিনে একরকম ডিম হয়। আচ্ছা আচ্ছা, বর্তমানে দেখা যাচ্ছে প্রত্যেকদিন 300 মতো আসে। ধন্যবাদ ভাই। আমরা মুরগির ফার্ম শেষ করে এখন আমরা হাঁসের ফার্মের উদ্দেশ্যে আমরা আসছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি খায়রুল ভাইয়ের এমকে ফার্ম অ্যান্ড হ্যাচারিতে অবস্থান করছে। আমরা কিভাবে এখান থেকে ডিম সংগ্রহ করা হয় আমি দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন। এমকে ফার্ম অ্যান্ড হ্যাচারি খায়রুল ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাঁটেন। এখানে কতগুলো হাঁস আছে আপনার? এখানে আমার খাকি ক্যাম্বেল আছে
330 পিসের মতো। বেলজিয়াম বেলজিয়াম আছে 115 পিস। আর বেইজিং আছে নাকি? ওইটাই বেলজিয়াম। আর কি হাঁস আছে? অনেকে বেলজিয়াম বলে, অনেকে বেইজিং বলে। আর কি হাঁস আছে? এই দুইটা জাতি এখন বর্তমান কাজ করছে। মোট হলো 450 হাঁস আছে। জি। এখান থেকে আপনি প্রতিদিন মোট ডিম কতগুলো সংগ্রহ করেন? এখান থেকে আপনার ডিম উৎপাদন কোনোদিন দেখা যাচ্ছে 250 হয়, কোনোদিন 300 হয়। 250, কোনোদিন 300 হয়। এই ডিমগুলো আপনি সংগ্রহ করার পরে আপনার মেশিনের উদ্দেশ্যে এখান থেকে স্থানান্তর করেন। জি। তারপরে মেশিনে দেওয়া হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই যে খায়রুল ভাইয়ের হাঁসের ফার্মগুলো দেখছেন, এই যে হাঁসগুলো এগুলো ক্যাম্বেল না? সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বেলজিয়াম যে হাঁসগুলো সেগুলো দেখাচ্ছি। ডিম পারছে না? ভিউয়ার্স, এখন আমরা খায়রুল ভাইয়ের MK ফার্ম অ্যান্ড হ্যাচারিতে। এগুলো কি বেলজিয়াম? এগুলো বেইজিং। বেলজিয়াম। আপনার মেশিনে এগুলো ফুটানো হয়েছে? জি, এগুলো আমার মেশিনে। এই বাচ্চাগুলো বয়স কত? এই বাচ্চাগুলোর বয়স 4 দিন। 4 দিন। এখানে এখানে দেখছি মুরগির বাচ্চা। জি। এই বাচ্চাগুলো কি আপনার মেশিনেই? সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন MK ফার্ম অ্যান্ড হ্যাচারি। এখান থেকে এই যে হাঁস আছে, আপনারা ইতিপূর্বে দেখিয়েছি। এই যে হাঁস এখানে 450 মতো আছে। প্রতিদিন 300 থেকে 400 হাঁস এখান থেকে হাঁসের ডিম সংগ্রহ করা হয়। তারপরে সেই ডিমগুলো এখান থেকে মেশিনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বাচ্চা ফুটিয়ে এই যে এই স্থানগুলোতে নিয়ে আনা হয়। আচ্ছা, এখানে নিয়ে আনার পরে আপনি হাঁসের বাচ্চাগুলো এবং মুরগির বাচ্চাগুলো বিভিন্ন ক্রেতাদের কাছে পাইকারি রেটে বিক্রয় করেন, তাই না? পাইকারি খুচরা যেভাবে আর কি মূল্য বাজার নির্ধারণ হয়, আমরা সেই ধরনের বেচাকেনা করি। ও আচ্ছা আচ্ছা। আপনার তো টোটালি সময় লাগে 1 মাস এগুলো সব কিছু প্রক্রিয়াজাত করতে? মুরগি আপনার যে যেরকম বয়সের চাই, এক থেকে মনে করেন সব রকম বয়সের বাচ্চা আমাদের কাছে পাওয়া যায়। তো আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে? বিভিন্ন ক্রেতা যারা আছে বা বিভিন্ন ছোটোখাটো যারা ফার্ম দিবে তারা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। মোবাইল নাম্বারে যার প্রয়োজন হবে বাচ্চা সে ফোন দিলে তার ঠিকানা দিলে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। কুরিয়ারের মাধ্যমে পাঠাই আমরা, আবার অনেকে ফার্মে এসে নিয়ে যায়। ও, এখানে কুরিয়ার মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা আছে? সব ব্যবস্থা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলেন ভাইয়ের এখান থেকে বাচ্চাগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন। সাথে আপনারা এখানে সরাসরি এসেও আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। এই পাশে বেলজিয়ামের বাচ্চা আছে। এইগুলো তো বেইজিং। এগুলো বেইজিং না? সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করছি খায়রুল ভাইয়ের MK ফার্ম অ্যান্ড হ্যাচারিতে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ডিম সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাচ্চা ফোটানো হয় বিস্তারিত দেখাবো।